নমস্কার, আমি মনীষা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কলি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝাল রেসিপি। দেখুন, আমার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে সামান্য একটু লবণ ছড়িয়ে আমি রুই মাছটাকে ফ্রাই করে নেব। আমার মাছগুলো এক পিঠ ফ্রাই হয়ে গেছে, আমি আরও এক পিঠ উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে দেখো, এটা কিন্তু আমার পেঁয়াজের কলি না, আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজের যে নিচে ছোট পেঁয়াজ থাকে আর উপরের দিকে যে শাক থাকে, ওই রকম টাইপের গাছ। এখানে আমি যেখানে থাকি এখানে কলি পাওয়া যায় না, দেখতে পাচ্ছ? এই যে দেখিয়েছি পেঁয়াজের গাছ, মানে নিচে ছোট পেঁয়াজ আছে আর উপরে গাছটা। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো সব তুলে নিচ্ছি। আর আমার লাগবে হচ্ছে কি তোমার টমেটো আর পেঁয়াজ কুচি। আমি মাছ ভাজা হয়ে যেতে তুলে নিয়েছি। মাছ ভাজার যেটুকু তেল ছিল ওই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। আমি একটু কালো জিরে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কালো জিরেটা ফ্রাই হয়ে এলে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। খুব বেশি ফ্রাই করিনি, হালকা করে। টমেটোটা আমার ফ্রাই হয়ে এলে আমি তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। টমেটো আর পেঁয়াজের সাথে পেঁয়াজ কলিগুলোকেও আমি কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। এই রান্নাটা খুবই সহজ রান্না। আর এই রেসিপিটা শুকনো গরম সাদা ভাতে মেখে খেতে এক অপূর্ব টেস্টি লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। দেখুন, আমার পেঁয়াজ শাকটা, টমেটো, পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার এটিকে আরও 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি সামান্য একটু গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। এই পেঁয়াজ এতে কিন্তু তেমন কিছু দেওয়া নেই, পেঁয়াজ আর টমেটো দেয়া। এই দেখুন, আমি খুবই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এই যখন গ্রেভিটা ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটায় কিন্তু কোনো জল থাকবে না, একদম শুকনো শুকনো হবে। আমি একটু পেঁয়াজ কলি বেশিই দিয়েছি, কারণ এই পেঁয়াজ কলিটা মানে মশলার সাথে ভাতে মেখে, পেঁয়াজ কলি আর মশলাটা ভাতে মেখে খেতে শুকনো ভাতে খুব ভালো লাগে। দেখুন, মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে মাছের মধ্যে গ্রেভিটা যায়। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে আবারও ধনেপাতাটা গ্রেভিটার সাথে মিশিয়ে নিয়েছি, দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দেবো। আর এখানে কিন্তু কোনো গ্রেভি থাকবে না। দেখুন, আমি একদম শুকনো করে ফেলেছি। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর রেসিপিটা কিন্তু ঠিক এইভাবেই আপনারা অবশ্যই একবার বাড়িতে